বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আমিও ভালো আছি। রোজকারের মতো আজও চলে এলাম আমি। আর সকলকে জানাই শুভ রথযাত্রা। এই ব্লগটা শুরু করছি বিকেল 5টা থেকে। আজ রবিবার আর আজ জগন্নাথের পুজো, তাই উপলক্ষে একটু পায়েস বানাবো। আর অল্প ফল এনেছে, আমরা সবাই মিলে একসঙ্গে রাতে খাবো, কারণ আমার বর তো রাতে আসবে। সেই জন্য সবাই মিলে আমরা একসঙ্গে যতটুকুই যে কিছু বানাবো আমরা সবাই একসঙ্গে খাবো। তো চলো আমি রান্নাঘরে যাই, পায়েসটা বসাবো। সেদ্ধ হয়ে এসছে, চাল দেবো। আর এইদিকে আমি চাপিয়েছি চা, জল ফুটছে, চিনি দেবো। এ দেখো 1 কাপ গোবিন্দভোগ চাল নেবো। আর আমাদের এই 1 কাপ চালে আমাদের সবারই খাওয়া হয়ে যায়। এটা ভালো করে ধুয়ে এই যে দুধ চাপিয়ে রেখেছি, দুধের জলে এটাতে দিয়ে দেবো। আর আমার বর ফোন করেছে যে পায়েস বানাচ্ছ, লুচিও বানাও। ভাবছি লুচিও বানাবো অল্প। আর আমার ছোটো ছেলে তো বলেছি প্রচণ্ড লুচি পছন্দ করে, তো আজ খুবই খুশি হবে। সেই জন্য আরও বেশি করে বলছে লুচি বানাবো। এই দেখো আমি চাল ফেলে দিচ্ছি দুধে। আর আমি সকালকার দুপুরকার ভিডিওটা দিতে পারিনি, দুপুরে নিরামিষ করেছিলাম রান্না, তো ভিডিও দেখাতে পারিনি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এদিকে দেখো চা বসিয়েছিলাম, চাটাও হয়ে এসছে। চা খাবো এখন। আর আমার ছেলেরা তো এখন চা খাবে না, ওরা এখন মাঠে গিয়েছে। চা হয়ে গেছে, চাটা কাপে ঢেলে নেব। আর এই বিকেলে চা না খেলে কিছুই ভালো লাগে না, তাই 1 কাপ চা খেতেই হবে। চাটা খাবো। বাইরে বসে কে দুধ চা খাচ্ছ কমেন্ট করে জানাবে। আমি এই দেখো চা খাচ্ছি, চাটা খুব টেস্টি হয়েছে আজ। খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমি চা খাই, তোমরা কমেন্ট করে জানাও। এই দেখো কত রথের ভিড়। আমার ছেলেও আছে এখানে। এই দেখো আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে আমাকে প্রসাদ দিল, রথ টানছিল, ওকে দিয়েছে, ও আবার আমাকে দিল প্রসাদটা। এই দেখো আমি পায়েসটা চাপিয়ে চলে গেছিলাম দৌড়ে রথ দেখতে। এটা দেখো, এটা নেড়ে বানাতে আসে, তো বছরে একবার এই যে রথ টানাটা খুব ভালো লাগে। তা আমার ছেলেও টেনেছে, আমিও টানলাম একটু। আর সন্ধ্যেও হয়ে গেল, সন্ধ্যে প্রদীপ জ্বালাবো, বাইরে লাইটগুলো জ্বালিয়ে দেবো, অন্ধকার হয়ে গেছে। আর আমার ছেলেরা এখনো আসেনি, মাঠে খেলতে গিয়েছে। সন্ধ্যে প্রদীপ জ্বালালাম, এখন এবার
আটা মাখাবো অল্প, আবার চলে এলাম রান্না করে। এরকম আটা বের করেছি, আটাটা মাখাবো। অল্পই করবো। মা, কি হলো? আটার কাটতে মানে আমি আবার গোল করব। আবার গোল করবে তুমি? মা দেখো, আবার গোল করবে বলছে, দেখো মানে খুবই ভালো লাগে, লুচি বানাইলে খুব খুশি হয়। তো আবার বলছি মা আবার আমি গোল করবো, বেশ তাই করবে। আমি শুনি। অল্প মতন নিয়েছি আটা, বেশি কিছু হবে না, অল্পই হবে। মা কি হলো? তাড়াতাড়ি আটাটা মাখো, আমি আমি আবার করব, গোল করব। কি মা আবার দেখো ও গোল করার জন্য বসে আছে, বলছে আমি গোল করবো, তুমি আটা মাখাও। ও মানে কি বলবো, লুচি তো খুবই ওর পছন্দ, আর ও এই কাজটা করতেও খুব ভালো লাগে। তাই কি লুচি বানাচ্ছি, ও আজ খুব খুশি। লুচিগুলো হয়ে গেল, এবার লুচিগুলো ছেঁকে নেবো, তেল গরম হয়ে এসছে। লুচিগুলো ছেঁকে নিই। আমার ছেলে এখন বসে আছে লুচি খাবার জন্য, এই দেখো চুপ করে বসে আছে, যতক্ষণ লুচি না হয়েছে ও লড়বে না, লুচি খাবে ও। এই দেখো লুচিগুলা খুব সুন্দর ফুলছে। আর দেখো আমার ছেলে কি খাচ্ছে, দেখো ওর বাবা এসছে, কেক এনেছে, কেক খাচ্ছে দেখো। আমাকে দেবে না? আমাকে দেবে? আমাকে দিচ্ছে একটু, দেখো। আমার লুচিটা পুড়ে গেল কেক খেতে গিয়ে। ছেলে ঘুমিয়ে গিয়েছে, ও লুচি পায়েস খেয়ে নিয়েছে আগেই, ঘুমিয়ে পড়েছে, দেখো কেমন। আর আমরা খাবো এই দেখো আম, লুচি, কাঁঠাল, আর এইটা দেখছো এইটা ঝিঙের বড়া বটে, আর পায়েস। আজকে রাতে খাবার আমরা সবাই মিলে খেয়ে নেবো। রাতে খাবার খেয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সকলে ভালো থাকো।